হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো মেনসুরেশনের আয়তক্ষেত্র মানে রেক্টাঙ্গেল। ঠিক আছে, রেক্টাঙ্গেলের আপনারা সূত্র মুখস্থ না করে কিভাবে আপনারা মনে রাখবেন এবং তার সাথে কয়েকটি অঙ্ক আমরা করে দেখাবো কীভাবে আপনারা সূত্রটা ভেবে আপনারা সূত্রগুলি মনে রাখতে পারবেন। কীভাবে দেখুন, এই দেওয়া রইল যে একটা রেক্টাঙ্গেল। ঠিক আছে, রেক্টাঙ্গেলের এটা কি হয়, এটা হয় লেন্থ। ঠিক আছে, এটা হচ্ছে লেন্থ। তাহলে এটা কি হবে, এটা হবে ব্রেথ। ঠিক আছে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ। ঠিক আছে, তাহলে আমরা পরিসীমা যদি বার করতে চাই, মানে পরিসীমা বলতে সবটা, মানে এই জায়গাতে শুরু করে এইভাবে গিয়ে তারপর এইভাবে এসে আবার এই জায়গাতে। ঠিক আছে, মানে সবটা হলো আমাদের পরিসীমা। যদি এদিকে এল হয় তাহলে এদিকেও তো এল হবে। ঠিক আছে, এদিকে যদি ব্রেথ হয় এদিকেও ব্রেথ হবে। ঠিক আছে, এটা সবটা মিলিয়েই তো পরিসীমা। ঠিক আছে, এটা যদি সবটা পরিসীমা হয় তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, মানে সবটি কি দুবার দেওয়া রয়েছে। তাহলে আমরা টু কমন যদি নেই, টুর সাথে টু লেন্থ প্লাস ব্রেথ, এটাই আমাদের পরিসীমা হবে। ঠিক আছে, এটাই আমাদের পরিসীমা। ঠিক আছে, এটাই আমাদের পরিসীমা। কি বলেছি, আবার বলছি যে সবটা এরিয়া, মানে এইখান থেকে দৌড় শুরু করলে এইখানে দৌড় দিয়ে এইখানে আসলে এটা হলো আমাদের পরিসীমা। ঠিক আছে, পরিসীমা। তাহলে আমরা এখানে এটা যদি লেন্থ হয় এটাও লেন্থ হবে, এটা যদি লেন্থ হয় এটাও। যদি ধরেন এখানে 10 হয়, মানে দৈর্ঘ্য যদি 10 ডিগ্রি হয় এখানেও 10 ডিগ্রি হবে। এখানে যদি 5 ডিগ্রি বেরোতে হয় এটাও 5 ডিগ্রি হবে। ঠিক আছে, মানে টোটাল যদি আমরা ধরে নিলাম এটা 10। ঠিক আছে, তাহলে এটাও 10 হবে। এটা যদি ধরলাম 5, তাহলে এটাও 5 হবে। টোটাল যদি আমরা পরিসীমা করি, জাস্ট আপনারা সূত্র যদি না মনে রাখতে পারেন তাহলে জাস্ট পরিসীমা মানে হচ্ছে যে সবটির মানে যোগফল, মানে 10 কত হবে তাহলে 20, আর 5 কত হবে তাহলে 5 5 10, 20 আর 10 কত তাহলে 30। এটাই আমাদের 30, এটাই হবে আমাদের পরিসীমা, মেইন কথা যেটা। ঠিক আছে, পরবর্তী কি আমাদের আরেকটা সূত্র মনে রাখতে হবে। পরবর্তী আরও দুটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আপনারা দেখেই মনে রাখতে পারবেন। আপনারা যদি ইমাজিনেশন করেন তাহলে এই রেক্টাঙ্গেলের অঙ্কগুলি আপনারা দেখিয়েও করতে পারবেন। কিভাবে দেখুন, পরবর্তী আমরা দরকার কী করবে, ক্ষেত্রফল মানে কি, আমরা যদি বলি ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল হচ্ছে মানে ধরেন এটা লেন্থ আর এটা ব্রেথ। ঠিক আছে, এটা লেন্থ আর এটা, এই দুইটার গুণফলই হবে আমাদের ক্ষেত্রফল। এল ইন্টু বি, ক্ষেত্রফল। ঠিক আছে, মানে এটা যদি 10 ধরি, এটা যদি 5 ধরি, ঠিক আছে, এটা দুটাকে গুণ করব তাহলে আমাদের চলে আসবে কত, তাহলে এটা যদি আমরা গুণ করি, ঠিক আছে, 5 10 50, তাহলে আমাদের কত চলে আসবে, ক্ষেত্রফল 50। ঠিক আছে, একটা হচ্ছে আপনার পরিসীমা যদি করি তাহলে চলে আসবে 30, মানে পরিসীমা বলতে সবটির যোগফল। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে হচ্ছে সব মানে গুণফল, লেন্থ আর ব্রেথের গুণফল। ঠিক আছে, এটাই আমাদের কথা। ঠিক আছে, আরেকটা হলো কর্ণ সূত্র। আপনি কীভাবে বার করবেন দেখুন, আমরা যদি এই বরাবর একটি টান করি, মানে কর্ণ বানাই, তাহলে কি চলে আসবে, এটার যদি আমরা এল জানি, এটা যদি বি জানি, ধরে নেন এটা আপনাদের কর্ণ বা এ ধরলাম, জাস্ট মনে রাখবার জন্য এ ধরলাম, বা কর্ণও লিখতে পারেন আপনারা। যদি আচ্ছা আমি কর্ণই লিখলাম, জান আমরা যদি কর্ণ লিখি, কর্ণ আমরা জানি পিথাগোরাসের সূত্র আবার আপনারা অবশ্যই জানেন কি, মানে কর্ণের তাহলে কি হবে, কর্ণের স্কোয়ার ইজ ইকুয়াল টু লেন্থের স্কোয়ার প্লাস ব্রেথের স্কোয়ার। ঠিক আছে, এটাই তো হবে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? এটা যদি আমরা অত্রিভুজ ধরি, তো এটা যদি আমরা ভূমি আর লম্ব, ঠিক আছে, এটা অত্রিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। ঠিক আছে, এইভাবেই আপনারা সমাধান করতে পারবেন। তাহলে এটা যদি আমরা কর্ণ লিখে দিই, কর্ণ, তাহলে এটা কি চলে আসবে, √ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এইভাবে আপনারা মানে দেখি অঙ্কগুলি করতে পারবেন। ঠিক আছে, আমরা দু একটা অঙ্ক আজকে দেখাবো কিভাবে আমরা করি, মানে সূত্র লাগিয়ে বা না লাগিয়েও কীভাবে করা যায়। ঠিক আছে, আমরা অঙ্কগুলি দেখে নিই তাহলে।
আমাদের অঙ্কটি দেওয়া রয়েছে যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং প্রস্থ 8 সেন্টিমিটার, তাহলে বাগানটির ক্ষেত্রফল কত হবে। ধরেন এটা হলো আমাদের একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। ধরেন এটা একটা আয়তক্ষেত্র, এটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে মানে এল দেওয়া রয়েছে 10, ঠিক আছে, 10 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের এল। আর আমরা ব্রেড দেওয়া রয়েছে কত, মানে প্রস্থ দেওয়া রয়েছে আমাদের 8, ঠিক আছে। আমরা এটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কি বলেছে, বাগানটির ক্ষেত্রফল বলতে কি বোঝায়, মানে এই দৈর্ঘ্য আর প্রস্থ এটার গুণফল, ঠিক আছে। এটার গুণফলই আমাদের কি বোঝাবে, তাহলে এইটার গুণফলই আমাদের হবে আমাদের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা লিখতে পারি ক্ষেত্রফল এল ইন্টু বি। তাহলে এল কত দেওয়া রয়েছে 10 আর বি কত দেওয়া রয়েছে 8, তাহলে আনসার আমাদের কত চলে আসবে 80 বর্গ সেমি, ঠিক আছে। আপনারা জাস্ট দেখি অঙ্কগুলি এখন করতে পারবেন, ঠিক আছে। প্রথম অঙ্কটা তো দেখলেন, তাহলে দ্বিতীয় অঙ্কটা এখন দেখি। এখন দেওয়া রয়েছে যে ধরেন সেমি দেওয়া রয়েছে, এটার দৈর্ঘ্য দেওয়া রয়েছে 10 এবং এটার প্রস্থ দেওয়া রয়েছে 8, ঠিক আছে। তাহলে আমাদের যদি আপনাকে বলে পরিসীমা বার করতে, পরিসীমা কীভাবে বার করবেন, তাহলে পরিসীমা কীভাবে বার করবেন দেখেন। পরিসীমা হলো এটা যদি 10 হয়, আমি কী বলেছিলাম, এটাও 10 হবে। একটি বাগান, একটি মাঠ কল্পনা করেন, এটি যদি 10 হয় এটাও 10 হবে, আর এটা যদি 8 হয় তাহলে এটাও 8 হবে। আপনার ধরেন সূত্র মনে নেই, ঠিক আছে, পরিসীমার সূত্র মনে নেই, জাস্ট আপনি কী করবেন, তাহলে আপনারা এইভাবে সাজিয়ে নেবেন চিত্রটাকে, তারপর আপনারা কী করবেন দেখুন, তারপর আপনারা করবেন পরিসীমা। দেখুন পরিসীমা আমি লিখে নিচ্ছি একটু, পরিসীমা জাস্ট আপনি সবটি এটা যোগ করে দেবেন, মানে 10 প্লাস 10 প্লাস 8 প্লাস 8, তাহলে আমাদের পরিসীমা চলে আসবে। কীভাবে দেখুন, 10 আর 10-এ কত হয় 20, আর 8 আর 8 কত হয় 16, ঠিক আছে। তো তাহলে যোগ যদি করি তাহলে কত চলে আসবে, তাহলে 36, এটাই আমাদের পরিসীমা হবে। বুঝতে পারলেন? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যদি না বুঝতে পারেন আমাদের এই কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আবার বুঝিয়ে দেব যদি আপনাদের অসুবিধা হয়, ঠিক আছে। কিভাবে সূত্র যারা মনে রাখতে হয়। যদি আমরা কর্ণ বলি এখন, ঠিক আছে, এটা কর্ণ ধরে নিলাম, আমরা জাস্ট আপনার ধরে নিলাম, ঠিক আছে, এটা কর্ণ ধরে নিলাম। এখন কর্ণ যদি বের করতে দেয়, আপনি ধরেন এটা কর্ণ, তাহলে কর্ণ যদি আপনাদের বের করতে দেয় তাহলে কীভাবে আপনারা বের করবেন, ঠিক আছে। আপনারা আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি, আপনারা একটু ইয়ে করে নেবেন কীভাবে দেখুন কর্ণ বার করতে। তাহলে কর্ণ আমি কি বলেছিলাম যে কর্ণ মানে পিথাগোরাসের সূত্র যদি করি, মানে কর্ণর স্কোয়ার করব ইজিক্যাল টু ভূমি স্কোয়ার আর লম্ব স্কোয়ার। ভূমি স্কোয়ার কত, মানে 10-এর স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাহলে কত চলে আসবে আলটিমেটলি আমাদের 100 প্লাস 64, ঠিক আছে, কর্ণর স্কোয়ার। তো কর্ণর স্কোয়ার যদি স্কোয়ার তুলি তাহলে এটা কি চলে আসবে, মানে কর্ণ যদি আমরা করি স্কোয়ার তুলি তাহলে আলটিমেটলি আমাদের কি চলে আসবে, এটা রুট ওভার। তো রুট ওভার যদি করি 164 চলে আসবে, ঠিক আছে। এটা জাস্ট আমি আনুমানিক ধরে নিলাম, তাই এই জন্য হয়েছে। আপনাদের অঙ্কগুলি স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ারই আসবে, ঠিক আছে। তাহলে এটাই হবে আমাদের কর্ণ, ঠিক আছে। আপনারা অবশ্যই আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী পার্ট আমরা অবশ্যই খুব শীঘ্রই নিয়ে আসব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।